জায়গায় কুরুম এমপিকে মাটি দেওয়া হয়েছে। এর সামনে এত বড় একটা পুকুর থাকার কারণ। আসসালামু আলাইকুম, আমি এখন আছি ময়মনসিংহ জেলা নান্দাইল থানা 4 বার সংসদ সদস্য জনাব কুরুম এমপি চৌধুরী বাড়িতে। আর আপনাদেরকে আমি এই বাড়ির সৌন্দর্য পরিবেশগুলি ঘুরিয়ে দেখাবো। আর এই বাড়িটি কেন এত আকর্ষণীয় সবার কাছে, কেন দূর দূরান্ত থেকে এত লোকজন আসে এই বাড়িটি ঘুরে দেখার জন্য, সবকিছুই আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সামনে যেতে চোখে পড়লো একটি ব্যানার। তারপর ব্যানারটি আমি দেখতে লাগলাম, দেখে বুঝতে পারলাম জনাব কুরুম খান চৌধুরী ৫ম মৃত্যুবার্ষিকীর জন্য এই ব্যানারটি টাঙ্গানো হয়েছে। আবার একটু সামনে আগাতে চোখে পড়লো একটি, আপনারা দেখতে পাচ্ছেন আশাদ চৌধুরী ফাজিল মাদ্রাসা। এই প্রতিষ্ঠানটি কুরুম খান চৌধুরী স্থাপিত করেছে 1978 সাল থেকে। আর এই প্রতিষ্ঠানে অনেক পরিমাণ ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন। তার অপর পাশে আছে আরেকটি প্রাইমারি স্কুল। আর এই পাশে দেখছেন মজ্জেমপুর প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টা 1935 সালে স্থাপন করা হয়েছে। এই বিদ্যালয়ে ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করা হয়। একটা ভালো বিষয় কি জানেন, জনাব কুরুম খান চৌধুরী বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণ মাদ্রাসা, স্কুল, কলেজ স্থাপন করেছেন তিনি। আমার সামনে মাদ্রাসার যে ছেলেগুলি দেখতেছেন তারা ওই হাসিনা খান চৌধুরী মাদ্রাসা থেকে বের হয়েছে। আর কুরুম খান চৌধুরী স্ত্রীর নাম হচ্ছে হাসিনা খান চৌধুরী। হাসিনা খান চৌধুরী নামে এই মাদ্রাসাটা কুরুম খান চৌধুরী বানিয়েছেন। আমি আরেকটু সামনে আগালেই আপনারা দেখতে পারবেন পারিবারিক কবরস্থান। প্রিয় বন্ধুরা, এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা হচ্ছে পারিবারিক কবরস্থান। যদি আশেপাশে কারো মৃত্যু হয়, যদি সেই ব্যক্তি জায়গা না থাকে মাটি দেওয়ার জন্য, সেই ব্যক্তিকে এই জায়গায় মাটি দেওয়া হয়। আর বাড়ির সামনে এত বড় একটা পুকুর থাকার কারণে বাড়িটা অনেক সৌন্দর্য বেড়ে গেছে। আমি যখন সামনে আগাচ্ছি তখন দেখতে পেলাম অনেক বড় একটি বকুল ফুলের গাছ। সেই গাছের নিচে পড়ে আছে অসংখ্য বকুল ফুল। আমি তখন সেই বকুল ফুল দেখে কিছু বকুল ফুল হাতে কুড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করলাম, আর কিছু কুড়িয়েছি। আপনারা দেখুন প্রিয় বন্ধুরা, বকুল ফুল দেখুন কত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর, তাই না? আমি যখন আর একটু সামনে গেলাম তখন দেখতে পেলাম একটি মাঠে অনেকগুলি মাদ্রাসার ছেলেগুলো খেলাধুলা করতেছে। আবার সুন্দর ও মনোরম পরিবেশের একটি মসজিদ আমি দেখতে পাচ্ছি। এই সেই কুরুম এমপি চৌধুরী কবরস্থান। এই জায়গায় কুরুম এমপিকে মাটি দেওয়া হয়েছে। জনাব কুরুম খান চৌধুরী ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানা 4 বার সংসদ সদস্য ও এমপি ছিলেন। জনাব কুরুম খান চৌধুরী 4 আগস্ট 1946 সালে জন্মগ্রহণ করেন। 17 জুলাই 2021 সালে ঢাকা মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। আর এই পাশে আছে আরেকটি পুকুর। এই পুকুরটি একদম বাড়ির সামনে। এই পাশে যে মসজিদটা দেখতেছেন এটা হচ্ছে পুরনো মসজিদ। আর এই মসজিদের বিষয়ে অনেকজনে অনেক কথা বলে থাকেন। যেমন কেউ কেউ বলে থাকেন যদি এই মসজিদটি ভেঙে পড়ে যায় তাহলে কুরুম খান চৌধুরী একবারে নিঃস্ব বা একবারে ফকির হয়ে যাবে। আপনারা যে এখন দেখতেছেন বাহাদুরপুর হাউস, এই গেটটা হচ্ছে কুরুম খান চৌধুরী বাড়ির গেট। আপনারা দেখতে পাচ্ছেন কুরুম খান চৌধুরী বাড়ির আশেপাশে কত সুন্দর জায়গা, কত সুন্দর ও মনোরম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, তার বাড়ির সামনে একটি বড় কলেজ আর আছে। এই যে প্রতিষ্ঠানটা দেখতেছে এটা হচ্ছে একটা কলেজ। এটা হচ্ছে কুরুম খান চৌধুরী এমপির বাড়ির সাথে একদম দেখতে পাচ্ছেন আপনারা। ওই যে ওই পাশে হচ্ছে কুরুম খান চৌধুরী বাড়ি, আর এই পাশে হচ্ছে কলেজ। আর এটা সম্পূর্ণই হচ্ছে কলেজ। আর আপনারা দেখতেই পাচ্ছেন মানে পরিবেশটা কিরকম। ভিডিওটা শেষ করার আগে চলুন কুরুম খান চৌধুরী বাড়ির ভিতরটা দেখাই আপনাদের। এমন সুন্দর সুন্দর ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখতে থাকুন প্রিয় বন্ধুরা। এখন চলে আসলাম আমি কুরুম খান চৌধুরীর বাড়ির ভিতরে।
আপনাদেরকে দেখাবো কেমন বাড়িটা কেমন সুন্দর। জনাব কুরুম খান চৌধুরী ডুপ্লেক্স একটি সুন্দর বাড়ি তৈরি করেছেন। বাড়িটা দেখে একদম মনটা জুড়িয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ও পরিবেশে বাড়িটা তৈরি করেছেন জনাব কুরুম খান চৌধুরী। তো গাইস, ভিডিওটা আমি এই জায়গায় শেষ করলাম। এরকম ব্লগ ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।